হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সিম্পল মূলা শাক ভাজির রেসিপি শেয়ার করছি। অনেকেই অনেকভাবে মূলা শাক রেসিপিটি তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রথমেই হাঁড়িতে আমি মূলা শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর অনেকগুলো কাঁচামরিচ একদম ফালি করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পরেও ব্যবহার করা যাবে, অল্প করেই দিবেন, নয়তো পরে আবার শাকগুলো একদম কমে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কয়েক মিনিট পর দেখবেন শাকগুলো এরকম নরম হয়ে গেছে এবং কমে একদম অল্প হয়ে গেছে। আর শাকে অবশ্যই কোনো অবশিষ্ট পানি যাতে বাকি না থাকে সেই পর্যন্ত শাকগুলোকে রান্না করতে হবে। শাকগুলো নামিয়ে নিয়েছি এবং একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল, 3টা শুকনো মরিচ আর 6 থেকে 7টা রসুনের কোয়া এরকম কুচি করে কেটে নিয়েছি সেগুলো। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। যখন এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন শাকগুলো দিয়ে দিতে হবে। আরেকটা কথা, শাকগুলো যখন সেদ্ধ করবেন তখন অবশ্যই শাকের মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে সেটা খেয়াল রাখবেন। শাকগুলো রান্নার ক্ষেত্রে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত শাকের যে চুলার আঁচ সেটা সেমভাবে রাখতে হবে, নয়তো শাকের কালার নষ্ট হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। মাঝে মধ্যে এরকম নেড়ে দিতে হবে, নয়তো নিচে পুড়ে যাবে। শাকগুলো যখন নরম হয়ে আসবে এবং চেক করে নেবেন লবণ হয়েছে কিনা বা শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার শাকটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং সবুজ কালার। এভাবে সবুজ রেখে শাক রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আমি সবসময় আমার চ্যানেলে সিম্পল এবং খুবই মজার রান্নাগুলো শেয়ার করে থাকি। আপনাদের কাছে এই রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।